আসসালামু আলাইকুম। আমাকে যদি কেউ এই ২০২৬ সালে প্রশ্ন করে যে, "ভাই, আপনি যদি নতুন হয়ে থাকেন, ২০২৬ সালে লিখিত পরীক্ষার জন্য ১১ থেকে ২০ গ্রেডের লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনি কিভাবে নিতেন?" তাহলে আমি যা করতাম। ১. চোখ বুজে কোনো বই বাছাবাছি না করে শুধু একটা বই নিতাম, সেটা হচ্ছে সেলফের। সেলফের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও সেলফেরই বিগত ১ বছরের প্রশ্ন ব্যাংকের একটি বই নিতাম। ২ নম্বর কাজটি করতাম, কোনো না কোনো ভর্তি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতাম, যেখানে ৪টা সাবজেক্টই পড়াবে। ৩ নম্বর কাজ করতাম, দিনের সময়টাকে আমি ৪টা ভাগে ভাগ করতাম। ১. সকালে বাংলা, ইংরেজি পড়তাম। বিকালে ও রাতে সাধারণ জ্ঞান, গণিত করতাম এবং প্রতিদিন বিগত দিনের প্রশ্ন ব্যাংকের ৫ থেকে ৬টি প্রশ্ন সমাধান করতাম। ৪ নম্বর কাজটি যেটা করতাম, অফলাইন বা অনলাইনে যারা নিয়মিত পরীক্ষা নিছে সেগুলো ওইরকম একটা কোচিং সেন্টারে বা ওইরকম একটা সেন্টারে আমি ভর্তি হয়ে যেতাম, নিয়মিত ওখানে পরীক্ষা দিতাম। যত পরীক্ষা তত অর্জন। ৫ নম্বর যে কাজটি করতাম, রেগুলার কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা পড়ার চেষ্টা করতাম, যাতে আমি যদি রেগুলার পড়াশোনা করি আমার ধারাবাহিকতা ঠিক থাকবে এবং পড়ার সাথেই আমার সম্পর্ক হয়ে যাবে। আমি ঠিক এভাবে করেই প্রস্তুতি নিতাম। আপনারাও এই সেম কাজটাই করেন, দেখবেন চাকরি আপনাকে সাড়া দিবে। চাকরি আপনাকে ডাকবে যে, "ভাই, আমাকে বেছে নিন, আমাকে বেছে নিন।" তখন আপনি কোনটা যাবেন, কোনটায় যাবেন না, কোনটা ভালো না, সব দিক বিবেচনা করে ঠিক আপনার মনের মতো কাঙ্ক্ষিত চাকরিটি আপনি বেছে নিতে পারবেন, যদি এভাবে করে পড়তে পারেন। তাই কোনো কথা, কোনো কিছু না ভেবে আপনি আমার এই পরামর্শটুকু কাজে লাগাতে পারেন। আমি চাকরি নেওয়ার আগে ঠিক এই কাজটাই করেছি। আমি সেলফের এই ৪টা বই নিয়েছি এবং সেলফ থেকে এভাবে করে পড়াশোনা করেছি এবং পড়ার যতদিন চাকরি না হওয়া পর্যন্ত পড়ালেখার ধারাবাহিকতা ঠিক রেখেছি। কখনো সময়টাকে অবহেলায় কাটাইনি, মোবাইল থেকে বিরত থেকেছি, মোবাইল প্রয়োজনীয় কাজে ব্যবহার করেছি, কিন্তু কখনো পড়ালেখা বাদ দিয়ে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এভাবে করেই আমি কিন্তু শেষ করেছি। যদি আমার এই পরামর্শটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব যারা এই চাকরির পিছনে আছে তাদের এই পরামর্শটুকুই দেবেন যে, যেকোনো একটা বইয়ের এক সেট বই নিয়েই পড়াশোনা শুরু করো এবং এভাবে করেই শুরু করো, দেখবে আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। তখন না হয় আমাকে মনে করেন। ধন্যবাদ।